বাগান করতে খুবই ভালোবাসেন কিন্তু নিয়মিত গাছের গোড়ায় পানি দেওয়ার কথা মনে থাকে না, তাদের জন্য সহজ 3টি টেকনিক নিয়ে এসেছি। মানে হচ্ছে 2-3 সপ্তাহ পরে একবার পানি দিলেও আপনার গাছগুলো মারা যাবে না। আপনি পানি দিবেন 2 সপ্তাহ পরে, কিন্তু গাছের গোড়ায় প্রতিদিনই অটোমেটিক পানি চলে যাবে। এই যে প্রিয় দর্শক, স্ক্রিনে 8 লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন বোতলগুলো 2 থেকে 4টি টমেটো গাছের মধ্যখানে পুঁতে দেওয়া হয়েছে। এর কারণ কি জানেন? আপনি একবারে 8 লিটার পানি পূরণ করে দিয়ে যাবেন, 2 সপ্তাহ পর্যন্ত এখান থেকে প্রয়োজনীয় পানি গাছের গোড়ায় চলে যাবে। তাহলে প্রসেসটা কিভাবে করতে হবে? তো দেখুন, একটা কোদাল দিয়ে মাঝারি সাইজে, যাতে বোতলের অর্ধেক অংশ মাটির নিচে চলে যায় সেভাবে একটা গর্ত করে নিন। এরপরে হাতে থাকা একটা স্ক্রুড্রাইভার বা যে কোনো ধারালো একটা লৌহ বস্তু দিয়ে গোড়ার দিকে 8 থেকে 10টি ছিদ্র করে নিন। এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার বোতলের চারপাশে কয়টি গাছ আছে। যদি 4 কোণায় 4টি থাকে, বেশি ছিদ্র করুন। শুধুমাত্র 2 পাশে 2টি গাছ থাকলে পরিমাণের তুলনায় কম ছিদ্র করুন। এবার আসুন, বীজতলা পানি দিয়ে স্যাঁতস্যাঁতে করে সেখানে আপনার টমেটো চারাটা রোপণ করে দিন। এখানে টমেটো চারা দেখানো হয়েছে, আপনি যেই চারাই রোপণ করেন না কেন, ড্রিপ ওয়াটারিং এর জন্য আপনাকে একই প্রসেস অ্যাপ্লাই করতে হবে। তো আসুন, প্রথমবারের মতো গাছের গোড়ায় পানি দিয়ে বোতলটা ভরাট করে দিয়ে অন্তত 2 সপ্তাহের জন্য ভুলে যান। ব্যাস 2 সপ্তাহ পরে এসে দেখুন আপনার বোতলের পানি কিন্তু এখনো শেষ হয়নি, আর গাছগুলো কেমন তরতাজা দেখাচ্ছে। এবার আসুন, যারা ছাদ কৃষি করছেন তাদের জন্য প্রসেসটা কেমন হবে। তো আপনি তো আর মাটি খুঁড়ে বোতল ঢুকাতে পারবেন না। তা আপনি যে কোনো একটা বোতল নিন, বোতলের মুখে মোটামুটি মাঝারি পুরুত্বের পাটের সুতা সংগ্রহ করে 2টি গাছের সাথে 2টি পাটের সুতা কানেক্ট করে দিন। মানে একটা সুতা বোতলের একেবারে নিম্নাংশ পর্যন্ত পৌঁছে যাবে, আর সুতার অপর প্রান্ত থাকবে গাছের গোড়ার সাথে। সম্ভব হলে বোতলের ভিতরে সুতার বেশি অংশ ঢুকিয়ে রাখুন, বাইরে প্রতিটা গাছের গোড়ার সাথে একটা করে সুতা কানেক্ট করে দিন। মনে রাখতে হবে আপনার বোতলের পানিটা যেন গাছের গোড়া থেকে উঁচু স্থানে থাকে, এতে পানির প্রবাহটা চমৎকারভাবে হতে থাকবে। এরপরে আপনি 2 সপ্তাহের জন্য ভুলে যান, আপনি দেখতে পাবেন যে সুতা কামড়ে 1-2 ফোঁটা করে পানি আপনার বীজতলায় গিয়ে পড়ছে। ব্যাস 2 সপ্তাহ পরে গিয়ে আবার বোতলটা পূরণ করে দিন। নিয়মিত পানি না দিলেও আপনার গাছে কিন্তু পর্যাপ্ত ফল হবে। ও আচ্ছা, আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে যদি বাড়িতে কোনো নষ্ট স্যালাইনের পাইপ এবং স্যালাইনের বোতল থাকে, তাহলে ঠিক যেভাবে স্যালাইনের বোতলটা উপরে ঝুলিয়ে রাখা হয় সেভাবে ঝুলিয়ে রেখে সেখানে পানি ঢুকিয়ে দিন। আর স্যালাইনের যে সুচটা মানুষের হাত দিয়ে ঢোকানো হয় সেটা আপনার বীজতলার মধ্যে রেখে দিন। 2-4 ফোঁটা করে পানি পড়তে থাকবে, 2-1 সপ্তাহ পর পরে বোতল ভরিয়ে দিন। ব্যাস নিয়মিত পানি দেওয়ার কথা ভুলে যান। প্রিয় দর্শক, ভিডিওটি এতটুকু উপকারী মনে হলে আপনার প্রিয়জনের সাথে এই প্রসেসটি অবশ্যই শেয়ার করবেন।